ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ট্যাঙ্ক কামান গোলা নিয়ে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে পেহেলগাঁয়ের ঘটনার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে সংকট নিরসনে ভারতকে রাজি করাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ খবর প্রকাশ করেছে জিও টিভি, রয়টার্স, ইকোনমিক টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে পাকিস্তান টানা অষ্টম দিনেও নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে আর ভারত এর পাল্টা জবাব দিয়েছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়েছে। আর এর বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা একটি সুশৃঙ্খল এবং আনুপাতিকভাবে এর জবাব দিয়েছে। অন্যদিকে ইকোনমিক টাইমস জানিয়েছে পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া গোলন্দাজ ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে। পাকিস্তান রাজস্থানের লংওয়ালা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। অন্যদিকে পাক বিমান বাহিনী একই সময়ে 3টি আলাদা মহড়া চালিয়েছে। আর এতে F-16, J-10 এবং JF-17 সহ সব ধরনের বড় যুদ্ধ বিমান মহড়ায় যুক্ত করেছে তারা। আর 29 এপ্রিল থেকে বিমান বাহিনীর এসব মহড়া চলছে। এছাড়া ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। সেখানেও তারা ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দিয়েছে। পাক সেনাবাহিনী জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। আর এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও অংশ নিয়েছে।